বয়স কত ছিল? 11 বছর। বাচ্চা? আচ্ছা। কলেজে একটা সমস্যা, এই জন্য সার্টিফিকেট দিচ্ছে। ওরা কিভাবে সার্টিফিকেট দেবে? ওদের তো এমনি বন্ধ আছে। পরীক্ষা না করে কি ঘুমের ইনজেকশন এইভাবে কাউকে দেওয়া যায়? ওই ধরনের বাচ্চাকে কিছু রোগী কি ঘুমের ইনজেকশন দিতে হয়, দিলে পর তাড়াতাড়ি খিচুড়ি বন্ধ হয়ে যায়। আমরা তো পাশে পড়লে চিকিৎসা লিখতে পারি। আমাদের একটা রাইস ছিল স্যার, এই জন্য ওইটাই তো লাস্ট। আপনি পড়া অবস্থায় থাকলে কি আপনারা দেবে কেন? আপনি শেষ করলে তারপর না শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের কলেজে সমস্যা। এমবিবিএস পাস না করলে ডাক্তারি করতে পারি? আমার শেষ হয়ে গেছে, কিন্তু কলেজের তো সমস্যা। আপনি এটা জানেন। কতদিন পড়ছেন এখানে? কতদিন পড়ছেন কোনটা? এখানে এটা 5 বছর। 5 বছর পড়ছেন? লাগাইছিল 6 বছর পুরনো ছিল। আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা তো দেখতেছি সব এলো বলে। আমি তো এখন করি না, এখন এটা করতেছি। এটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার এই কলেজে একটা সমস্যা, এই জন্য সার্টিফিকেট দিচ্ছে। সার্টিফিকেট আছে হোমিওপ্যাথিক, আপনি ওরা কিভাবে সার্টিফিকেট দেবে? ওদের তো এমনি বন্ধ আছে। বন্ধ আছে, লাইসেন্স নাই। ওটা খুললে তারপর দেবে। ওই এখতিয়ার স্যারের ওখানে আপনি যেখানে জরিমানা একটু বলতেছেন যে স্টাডি করতে, তাহলে স্টাডি করতে সার্টিফিকেট দেবে না। আমার শেষ হয়ে গেছে, ফোর্থ সেমিস্টার শেষ। ওটাই না, আমাকে এই কিছু বুঝান। হ্যাঁ, আপনি প্রথমে হচ্ছে ডাক্তার, ঠিক আছে? ডাক্তার তো আপনি লিখতে পারেন না। তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। হ্যাঁ, হোমিওপ্যাথিক মেডিসিন আমি দেখতেছি না। মেডিসিন এগুলো কিছু আছে। হ্যাঁ, আপনার তো সব এলোপ্যাথি। আবার এই যে একটা প্যাডও আছে। খিঁচুনি আপনি কিভাবে ডায়াগনোসিস করলেন যে আসলে ওটা খিঁচুনি ছিল? ওর কি জ্বর কমপ্লেইন ছিল, ছিল? হ্যাঁ। জ্বর 104 জ্বর ছিল। বয়স কত ছিল? 11 বছর। বাচ্চা? আচ্ছা। 11 বছর বয়স। তার আগে ও মানে পানিতে ঝাঁপ দিয়ে বুকি নাকি আঘাত লাগাইছে। আবার হচ্ছে পরে যা শুনলাম ওদের কাছে, আমাদের আত্মীয় হয়, এখন ওর বুকি আঘাত লাগাইছে, ও যা খেয়েছে সবগুলো হলো। কালকে আমি সিটিয়া যখন দিছি, তখন নাক দিয়ে বেরোয় গেল। আমি ওর ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, দিয়ে বন্ধ হইলো। এবারে মনে করেন একটা নর্মাল স্যালাইন দিয়েছি, দিয়ে ওটা একটু গ্যাসের ম্যাক্সিমাম দিয়েছি। আপনি কি খিঁচুনির ট্রিটমেন্ট করতে পারবেন? এটা কি প্রাথমিক ট্রিটমেন্টের ভিতরে পড়ে? খিঁচুনির ট্রিটমেন্ট আমি প্রথমে ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, খিঁচুনি হচ্ছিল। তখন ওর বাপ বলল যে খিঁচুনির জন্য এটা কিছু করো। তখন আমি এটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। ওর বাপের বললাম যে ঘুমের ইঞ্জেকশন দিলি খিঁচুনিটা বন্ধ হবে, 3-4 ঘন্টা ঘুম পড়বে, তারপর উঠবে। এবারটা মনে করেন খিঁচুনি ইঞ্জেকশন দেওয়ার পাচ্ছি নি, তখন আমি হার্টসাল স্যালাইন দিছি আর একটা গ্যাসের ইঞ্জেকশন দিছি। দেওয়ার পরে এবারে স্যালাইন শেষ হওয়ার পরে পালস পাইছি। এখানে আন্দোলন খুলিও দিলাম না যে ইতি ওটা যদি দেয় তা ফুটানি লাগবে না ইতি। সেবতল ভাই, আপনি আসলে ডাক্তারের মানে কি ধরনের ডাক্তার আপনি? আমি আছে DHMS আর DMS স্টাডি চলতেছে একটা, আর একটা অলরেডি হয়ে গেছে। আপনার যে পদ, এই পদে কি আপনি এই ধরনের চিকিৎসা দিতে পারেন? অবশ্যই। আপনি কোন জায়গা থেকে লেখাপড়া করছেন? আমি ডিগ্রিখান থেকে, আর এখন পড়তেছি এখতিয়ার ওখানে, কিন্তু আমার সার্টিফিকেট ওখানে একটা সমস্যা হয়েছে, ওদের কাগজপত্রের সমস্যা, তাই 2 মাস বন্ধ করে দিয়েছে। সার্টিফিকেট পান না, সার্টিফিকেট দেবো, ওকে তো কলেজ বন্ধ। ওরা তো ভুয়া বলে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো সার্টিফিকেট দিয়েছে না, আমার তো পড়া শেষ। তাহলে যে প্রতিষ্ঠানে ভুয়া প্রমাণ হয়েছে, তাহলে আপনারটা কিভাবে সঠিক হয়? তা আমি এখন আমার যদি কাগজ না দেয়, আমার তো পড়াশোনা শেষ। আমি যেটুকুন আমার যেটা কিন্তু আপনার কোনো আবার সার্টিফিকেটও আপনি 4 বছরের ডিপ্লোমা, আর ওইখানে করে আছি 6 বছরের ডিপ্লোমা। আমাদের সরকারি সার্টিফিকেট। ড্রাগ লাইসেন্স এটা কি ইউনিয়নই? ড্রাগ লাইসেন্স ইউনিয়নই কি এলাকাতে, ওরা যে কোনো একটা বিষয় তুললে ওতে কোনো সমস্যা নেই। ট্রেড লাইসেন্স সবকিছু। কত বয়স ছিল ওই বাচ্চাটার? বাচ্চাটার বয়স 11 বছর। ও কালকে রাত্রির খিচুনি হয়েছে, আর আমার কিন্তু যখন আইছিল বাবা ওর সাথে পরিচয় এই ধরনের কোনো হাবিবুর কোনো পরীক্ষা না করে কি ঘুমের ইনজেকশন এইভাবে কাউকে দেওয়া যায়? ওই ধরনের বাচ্চাকে খিচুনি রোগী কি ঘুমের ইনজেকশন দিতে হয়, দিলে পরে তাড়াতাড়ি খিচুনি বন্ধ হয়ে যায়। এটা তো আমাকে এমবিবিএস ডাক্তাররা শেখাচ্ছে, এসব ডাক্তার। কিন্তু আপনি তো ডাক্তার না। আমি কি তাহলে? আচ্ছা, আপনি বলতেন এমবিবিএস ডাক্তাররা শেখায়? এমবিবিএস ডাক্তার আমাদের ক্লাস নেয়। আচ্ছা আচ্ছা, শুক্রবারে। আচ্ছা। আর এর আগে মনে করেন সাতক্ষীরা থেকে 5 বছর, তাই করোনার জন্য 1 বছর লাগলো, 6 বছর লেগেছে। উনি ভুয়া পরিচয় দিয়ে এই চিকিৎসালয়টি পরিচালনা করতেছিলেন, যার কারণে তাকে 2 মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একই পেটে তার বাবাও ডিগ্রি পরিচয় দিয়ে, ঠিক আছে, বাবার কোনো এখানে স্পষ্টত যেটা আছে যে উনি ডাক্তার পরিচয় ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। উনি ডাক্তার পরিচয় ব্যবহার করার কারণে ওনাকেই আমরা আইনত ফার্মেসিটা বন্ধ করছেন কিনা খোলা থাকতে পারে? ফার্মেসি পরিচালনা